ওম শান্তি। গুড মর্নিং। আজ মাসের প্রথম তারিখ 1 আগস্ট 2024, 1/8/24, সদ্গুরুবার। সদ্গুরু বাবা বলছেন, মিঠে বাচ্চে, তোমরা পবিত্র হওয়ার ছাড়া परमधामे जेते पारबे ना। तुम पवित्र बनने के बिगर वापिस जा नहीं सकते। इसलिए बाप की याद से आत्मा की बैटरी को चार्ज करो और ন্যাচারাল पवित्र बनो। যতক্ষণ পর্যন্ত আমরা শিব বাবাকে স্মরণ না করব ততক্ষণ আত্মারূপী ব্যাটারি চার্জ হবে না আর পবিত্র হবে না। তাই আত্মাকে ন্যাচারাল পবিত্রতা যেরকম ছিল পবিত্র বানাতে হবে যোগ বলের দ্বারা। প্রশ্ন, বাবা তোমাদের বাচ্চাদের ঘর চলার জন্য প্রথমে কোন কথা শেখাচ্ছে? উত্তর, বাচ্চে ঘরে যাওয়ার জন্য প্রথমে জিতে জি মরো। তার মানে কি? দুনিয়ার লোক মৃত্যুকে দেখে ভয় পায়। বাবা বলছে তোমরা মরো মানে কি? শরীর আলাদা, আত্মা আলাদা। যখন কোনো মানুষ মরে যায় তো আত্মা মরে না, শরীর মরে যায়। ঠিক সেরকম তোমরা শরীর থেকে আলাদা হয়ে যাও। আমি অশরীরী আত্মা, আমি বিদেহী আত্মা। এটাকে বলে মরা। পরমধামে চলে যাও, সেখানে কোনো শরীর নেই, আত্মার পরমাত্মা। তো এই অভ্যাস আমাদের বারবার করতে হবে। অর্থাৎ এই দুনিয়ার বেঁচে থেকেও মর জীবা, মরে থেকে বেঁচে আছি। অর্থাৎ এই দুনিয়ার পুরানো দুনিয়ার কথাবার্তা, চাল চলন যা কিছু আছে এগুলো ভগবানের কাজে কিচ্ছু লাগবে না, আমাদের কাজে লাগবে না। এই দুই চোখ দিয়ে দেখতে হয়েও দেখো না। বাবা তৃতীয় নেত্র দিয়েছে, সেই নেত্র দিয়ে আত্মাকে দেখো, ভগবানকে দেখো, সত্যযুগকে দেখো, পরমধামকে দেখো। এই জন্য বাবা তোমাদের প্রথম থেকে দেহের ভান থেকে দূরে হওয়ার জন্য, দেহকে ভুলে যাও, দেহকে ভান সে পরে লে জানে কা অভ্যাস বাবা করাচ্ছে। অর্থাৎ মরা শেখাচ্ছে। দেহ থেকে আলাদা হওয়া মানে মরা। উপর জানা মানা মরনা, পরমধাম জানা মানা মরা। জানি আর আনা, জানা আর আনা, এটাই হলো আমাদের জীবনের খেলা। জানি আর আনে কা জ্ঞান এখন আমরাই পেয়েছি। তোমরা জানো আমরা আত্মা উপর থেকে এসেছিলাম। কিসের জন্য এসেছিলাম? পার্ট বাজাতে। এখন পার্ট শেষ হয়ে গেছে, এখন আমাদের ঘরে যেতে হবে। কিন্তু কি করে যাব? যখন এসেছিলাম পবিত্র আত্মা, পার্ট বাজাতে বাজাতে অপবিত্র হয়ে গেছি। যতক্ষণ পবিত্র না হবে, হিসাব কিতাব চুক্ত না হবে, সবার সাথে হিসাব কিতাব আছে, তবেই ঘরে যাব। তাই আমরা আসলে পরমধামের নিবাসী। এখন বাবা আমাদের নিয়ে যেতে এসেছে। এখন আমাদের বাপিস ঘর জানা হয়। এই জন্য এই শরীরটা হলো কাপড়। এই শরীর রূপী কাপড়কে ভুলে যাও, এর মমত্ব মিটিয়ে জিতে জি মরো। অর্থাৎ নিজের সব পুরানো হিসাব কিতাব চুক্ত করে পরমধাম থেকে একা এসেছিলাম, আবার আমাকে একাই যেতে হবে। ডবল তাজধারী হওয়ার জন্য পড়ার মেহনত করো। ডবল তাজধারী মানে কি? এক হলো পবিত্রতার তাজ, পবিত্র থাকতে হবে। দ্বিতীয় তাজ হলো এখানে যত আমরা সেবা করব, তো সত্যযুগে আমরা রতন জড়িত তাজ পাবো, ডবল তাজ। তার জন্য পড়ার আর যোগের মেহনত করতে হবে। দেবী গুণগুলোকে ধারণ করতে হবে। যেরকম লক্ষ্য, সেই লক্ষণগুলো আমাদের মধ্যে যেন দেখা দেয়। লক্ষণগুলো কি? মধুর বলো, মিঠা বলো, কম বলো, ধীরে বলো, সবাইকে আত্মা দেখো, সবাইকে সম্মান দিয়ে কথা বলো, বাবাকে স্মরণ করো, নিজেকে আত্মা ভেবে এক পরমাত্মাকে স্মরণ করো। এই পুরুষার্থে লেগে থাকো। এখন বরদান, बच्चे অকল্যাণ के संकल्प को समाप्त करो, অপকারীর পর উপকার করনে वाली জ্ঞানী তু আত্মা ভব। মানে কি? কেউ যদি রোজ আমাকে গ্লানি করে, নিন্দা করে, অকল্যাণ করে, গালিগালাজ দেয়, বাবা বলছে সেই আত্মার প্রতিও কখনো যেন ঘৃণার ভাবনা না আসে। অপকারের পরিবর্তে উপকার করো, তার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখো।
এটাই হলো জ্ঞানিত আত্মাদের প্রথম কর্তব্য। যেমন বাবা বাচ্চাদেরকে, যেমন আমরা বাচ্চারা বাবাকে দাপর আর কলিযুগে কত গালি দিয়েছি, 63 জন্ম ধরে না জেনে মানুষের মধ্যে ভগবান, কুকুর পাথরে ভগবান, ইট কাঠ পাথর যা বেরিয়েছি বলে দিয়েছি। তো বাবা এসে আমাদেরকে অকল্যাণের পরিবর্তে কল্যাণ করেছে, কল্যাণকারী দৃষ্টি দিয়ে দেখেছে। ঠিক সেরকম ভালো ফাদার করো। জ্ঞানিত আত্মারা কখনো অকর্তব্য কাজ করে না। জ্ঞানিত আত্মাদের অর্থই হলো সকলের প্রতি কল্যাণের ভাবনা, রহণের ভাবনা, দয়ার ভাবনা। অকল্যাণ যেন সংকল্প মাত্র না আসে, কারণ এই সঙ্গম যুগ কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী, বাবা কল্যাণকারী, যুগ কল্যাণকারী। তাহলে আমাদের সাথে যে অকল্যাণ হচ্ছে এর মধ্যেও কল্যাণ লুকিয়ে আছে। কারণ 63 জন্ম ধরে আমাদের সাথে যার সাথে যা কিছু হচ্ছে এসব হিসাব কিতাব ছিল, এখন এগুলো যুক্ত করতে হবে জ্ঞান আর যোগের দ্বারা। এই জন্য যা কিছু সিন হচ্ছে ত্রিকালদর্শী হয়ে দেখো। একটা কালকে দেখো না, 3টে কালকে দেখে সাক্ষী দ্রষ্টা হয় দেখো, চাই ভালো চাই খারাপ, শিব বাবার মতো। তবেই আমরা বাবার সাথে করে পরমধামে যাব খুশি খুশিতে। শিব বাবা আজকে স্লোগানে বলছে, মনমনা ভব কি স্থিতি মে স্থিত রহো। তাহলে অন্যের মনের ভাবকেও জানতে পারবি। তার মানে কি, আমি যদি নিরাকারী স্থিতি থাকি, আমি অশরীরী আত্মা, বিন্দু রূপে স্থিত হয়ে যাও। ফির বাবাকেও বিন্দু রূপে দেখো, ফির যার সাথে কথা বলছো তাকেও বিন্দু রূপে দেখো। তাহলে ওর মনের মধ্যে কি চলছে তুমি সেটাকে রিড করতে পারবে। আজকে সংসারে এটারই তো অভাব, একে অপরের মনের ভাবকে জানছি না দেখেই লড়াই ঝগড়া অশান্তি হচ্ছে। তাই আজ বাবা বলেছে, হ্যাঁ, মনমনা ভবস্থিতিতে স্থিত হয়ে থাকো, তাহলে একে অপরের মনের ভাবকে জানবে।